বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিডল ওয়ার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনার সাথে শেয়ার করব এই ডাবল লেয়ারের মাই খাতা কীভাবে কাটিং করতে হয়। তো এই জন্য এখানে আমি 2 কালারের কাপড় নিলাম। একটা ছোট লেয়ার দিব, একটা বড় করে লেয়ার দিব এই জন্য। তো প্রথমে আমি এই যে উপরের লেয়ারটি আর এই হাতার উপর অংশটি কেটে নিব। প্রথমে আমি কাপড়টিকে মেলে এরপর এই যে 2 ভাঁজ করে দিচ্ছি। তো বন্ধুরা সমান করে কিন্তু ভাঁজ করে দেবেন, তা না হলে কাপড় কুঁচকে থাকবে। এরপর এই যে আরও একটা ভাঁজ করে আমি টোটাল 4 ভাঁজ করে দিচ্ছি। এখন আমি এই যে এখানে 9 ইঞ্চি দিছি, আর লম্বার মাপটা আমি এই যে 11 ইঞ্চি দিচ্ছি। তো এখন আমি যে আর মলের এখানে 3 ইঞ্চিতে একটা দাগ কেটে দিলাম। এরপর লম্বা করে একটা দাগ টেনে দিচ্ছি। এখন আমি এই যে রাউন্ড শেপ করে দেব। তো বন্ধুরা আপনার জামার যদি 7 ইঞ্চি আর মল হয় তাহলে কিন্তু 2 ইঞ্চি বাড়িয়ে নেবেন। টোটাল এই যে আমি এখানে 9 ইঞ্চি দিছি, তা আপনার আর মহলে যা থাকে তার থেকে কিন্তু 2 ইঞ্চি বাড়িয়ে নেবেন। তো এখানে আমি এই যে হাতার মুহুরির মাপটা নিলাম এখানে 5.5 ইঞ্চি, আর এক্সট্রা সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি বেশি নিছি। তো হাতার মুহুরিটা কিন্তু আপনি আপনার মেজারমেন্ট অনুসারে দিবেন, ঠিক আছে। এরপরে যে আমি হাতার মুহুরি পর্যন্ত একটা দাগ টেনে দিচ্ছি। এরপরে যে দাগ অনুসারে কাটিং করে নেব। এখানে আমি হাতার লম্বাটা কিন্তু এই যে হাতের কুনি পর্যন্ত দিচ্ছি, ঠিক আছে। তো এই যে আমার হাতার উপরে অংশটি কাটিং করা হয়ে গেল। এখন আমি এই যে নিচের অংশটি কাটিং করব। এই যে আমি 2 ভাঁজ করে দিচ্ছি। এরপর আরও একটা ভাঁজ করে আমি টোটাল 4 ভাঁজ করে দিব, ঠিক আছে। আমি আবারও দেখাচ্ছি, এই যে আমি 4 ভাঁজ করে দিলাম। এখন আমি এই যে হাতার উপরের অংশের মাপটা নিব, মুহুরির মাপটা নিব। তো আমি এই যে 5.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম। এরপরে যে আমি দাগ টেনে দিলাম। এখন আমি যে একটা কর্নার থেকে মাপ নেব, এই যে 3.5 ইঞ্চিতে আমি একটা দাগ কেটে দিলাম। ঠিক এই 3.5 ইঞ্চি করে কিন্তু আমি পুরো কর্নারটি রাউন্ড শেপ করে দেব, ঠিক আছে। এখন আমি এই যে উপরে যে লেয়ারটি দিব ওটার মাপ নিব। তো ওটার লম্বাটা আমি এই যে 5 ইঞ্চি দিছি। আপনি চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে যেহেতু ডাবল লেয়ার দিবে এর জন্য আমি উপরে 5 ইঞ্চি দিছি, ঠিক আছে। তো এখন আমি এই যে কর্নার থেকে কিন্তু 8.5 ইঞ্চি করে কিন্তু পুরো এই কাপড়টিকে রাউন্ড শেপ করে দিব। এরপরে যে দাগটা মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পর আমি এই যে কাপড়টি কেটে আলাদা করে নিচ্ছি। তো এই যে আমার কাপড়টি কেটে নেওয়া হয়ে গেল। এখানে 2টা পার্ট আছে। এরপর আমি এই যে নিচের অংশটি কেটে নিব। তো প্রথমে আমি এই যে 2 ভাঁজ করে দিব। এরপর এই যে আরও একটা ভাঁজ করে টোটাল আমি 4 ভাঁজ করে দিছি, ঠিক আছে। এখানে কিন্তু 4 ভাঁজ কাপড় আছে। এরপর আমি উপরের অংশের কাপড়টিকে মানে বসিয়ে কাপড় উপরে, হ্যাঁ, নিচের এই কাপড়টি কেটে নিব। তা আমি উপরের অংশের কাপড়টি কিন্তু
বন্ধুরা 5 ইঞ্চি দিছি, আর নিচের অংশের কাপড়টা কিন্তু আমি 8 ইঞ্চি দিব। তো আপনি চাইলে কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো বন্ধুরা এই যে আমি 12 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। এখন গুলিয়ে গুলিয়ে 12 ইঞ্চি করে আমি ঠিক কর্নার থেকে এভাবে দাগ কেটে নিব। এখন আমি দাগটি মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পর আমি এই যে কাপড়টি কেটে আলাদা করে নিছি। বন্ধুরা এরপর আমি এই যে এখানে যে জয়েন্ট আছে জয়েন্টগুলো কেটে আলাদা করে নেব। তবে আমার দিকে এটা খোলা সাইড, আর অপোজিটে এটা কিন্তু বন্ধ সাইড থাকবে। এই যে ঠিক দেখতে এমন হবে। এখানে 2 কাট কাপড় আছে। তো বন্ধুরা এখন আমি এই যে সেলাই করে নিব। তো বন্ধুরা প্রথমে এই যে আমি কাঁচাগুলো সেলাই করে নিব, নিচের সাইডটা সেলাই করে নিব। বন্ধুরা সাইডটা সেলাই করার সময় কিন্তু অবশ্যই চিকন করে সেলাই করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। মোটা করে সেলাই করবেন না। তো আমার এই যে উপরের অংশের সাইডটি সেলাই করা কমপ্লিট। এখন আমি এই যে নিচের অংশের সাইডটি সেলাই করে নেব। তো আমার নিচের সাইডটি এই যে বন্ধুরা সেলাই করা কমপ্লিট। এখন আমি এই যে উপরের সাইডটিকে নিচে এই কাপড়ের উপরে বসিয়ে কিন্তু আমি সেলাই করে নেব একসাথে। ঠিক এই যে সমান করে বসিয়ে তারপর সেলাই করে নিতে হবে। এই যে আমার 2টা কাপড় একসাথে সেলাই করা কমপ্লিট হয়ে গেল। এখন আমি এই যে হাতার উপরের অংশটি সেলাই করে নিব ঠিক নিচের অংশের সাথে। কিন্তু এর আগে এই যে বন্ধুরা মাঝখানে একটা কাটিং করে দিতে হবে। এরপর আমি যে এখানেও একটা কাটিং করে দেব মাঝ বরাবর। কাটিং করার পর এই যে বন্ধুরা আমি ঠিক নিচের অংশের সাথে এভাবে করে সেলাই করে নেব। মাঝখান থেকে আমি সেলাই করে নেব, তাহলে এই যে 2 দিকে কাপড় আর বেশি কম হবে না। এক সাইড থেকে সেলাই করলে এই যে হয়তো একদিকে কাপড় বেশি হয়ে যাবে, একদিকে কাপড় কম থাকবে, এই জন্য মাঝখান থেকে সেলাই করে নিচ্ছি। তো আপনার কাপড় যদি এক সমানে হয়, হ্যাঁ নিচে কাপড় আর উপর কাপড়, তাহলে কিন্তু এই যে এক সাইড থেকে সেলাই করে নেবেন, কোনো সমস্যা নেই। মাঝখান থেকে আর এই সেলাই করলে বা এক সাইড থেকে সেলাই করলেও কিছু হবে না, যদি কাপড়গুলো এক সমানে থাকে আর কি। তো এখন আমি এই যে উপরে একটা সাপ সেলাই দিয়ে দিব। বন্ধুরা এই যে আমার হাতার কাটিং এবং সেলাইয়ের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানতে পারেন। আর ভালো লাগলে একটা লাইক দিবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যেন আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। এখন আমি এই যে সাইডটা সেলাই করে নেব। তাই কিন্তু এই যে হাতের মুহুরির মাপটা নিতে হবে। হাতার মুহুরির মাপটা আমি কিন্তু এখানে 5.5 ইঞ্চি দিছি, আপনি কিন্তু আপনার মেজারমেন্ট অনুসারে দিবেন। এই যে আমার হাতারটি সেলাই করা কমপ্লিট হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।